আমরা নর্মালি বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, আম আদমি পার্টি ইত্যাদি পলিটিক্যাল পার্টি নাম শুনেছি, কিন্তু লোকসভা ইলেকশন এলে বিভিন্ন রকম অ্যালায়েন্স কিংবা জোট বন্ধনের কথা শোনা যায়। আসুন আমরা জেনে নিই এই অ্যালায়েন্সটা হচ্ছে যখন কোনো পলিটিক্যাল পার্টি নিজেদের জেতার চান্সটাকে বাড়ানোর জন্য অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে একজোট হয়ে যায়, তাকে বলবো অ্যালায়েন্স বা জোট বন্ধন। এই জোট বন্ধন কিন্তু বর্তমান দিনে নয়, আগে থেকে হয়েছে। যেমন যে জোট বন্ধন গুলো রয়েছে, যেমন হচ্ছে এনডিএ, ইউপিএ, এবং বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া। এই যে আপনাকে বললাম এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এটা কিন্তু 1998 সালে ফর্ম করা হয়েছে। এটা পুরোপুরি ভাবে বিজেপি কিন্তু কন্ট্রোল করে। এখানে 35 জন মানে 35টি মেম্বার মানে পলিটিক্যাল পার্টি রয়েছে। এবারে আসি যে ইউপিএ, যেটা আগে ইউপিএ ছিল, এখন বর্তমান সেটা কিন্তু ইন্ডিয়া হয়েছে, যার ফুল নেম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই যে আপনাদের লোকসভা ইলেকশন আসছে, এই লোকসভা ইলেকশনে রুলিং যে পার্টি রয়েছে, এই রুলিং পার্টির বিরুদ্ধে এই অ্যালায়েন্সটা তৈরি করা হয়েছে, যাতে তারা নতুন ভাবে ক্ষমতায় আসতে পারে। এখানে কিন্তু 25টি পলিটিক্যাল পার্টি যুক্ত রয়েছে, যার মধ্যে আম আদমি পার্টি রয়েছে, কংগ্রেস রয়েছে, তার পাশাপাশি আপনাদের তৃণমূল রয়েছে। এই সকল পলিটিক্যাল পার্টি মিলে এই ইন্ডিয়া জোট তৈরি করেছে। এবারে আমাদের প্রশ্ন, এই যে আসন্ন লোকসভা ভোটে এরকম অ্যালায়েন্সে কিন্তু শুনতে পাবেন। এরকম এইরকম ভাবে কিন্তু কনফিউশন না হয়ে আপনার যেটা পছন্দ হবে, যাকে আপনি প্রেফারেন্স দেবেন, যাকে আপনার মনে হবে যে হ্যাঁ, ইন্ডিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাদের প্রোগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পলিটিক্যাল পার্টিকে আমাকে ভোট দিতে হবে, তাকে কিন্তু আপনারা ভোট